নমস্কার বন্ধুরা, আমি দীপেন। স্বাগত জানাই দীপেন আলোর চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আলোচনা করব 2024-25 সেশনে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপে যারা ফ্রেশ অথবা রিনিউ অ্যাপ্লাই করেছো তাদের টাকা কবে আসবে, বা অনেকেরই এখনো পর্যন্ত টাকা কিন্তু ঢুকেনি। তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব, এবং এই অবস্থায় তোমাদের প্রত্যেকের কি করণীয় সেটাও তোমাদেরকে জানিয়ে দিব। তাই ভিডিওটিকে স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখো এই ধরনের বিভিন্ন ইনফরমেটিভ ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো প্রথমেই তোমাদেরকে কয়েকটা জিনিস ক্লিয়ার করে দিই। এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ 2024-25 সেশনে অনেকেই ফ্রেশ অ্যাপ্লাই করেছো, বা কেউ হয়তো রিনিউ করেছো। তো অনেকের ক্ষেত্রেই টাকা কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে, আর এখনো অনেকের অ্যাপ্রুভ হয়ে গেছে, এমনকি স্যাংশন পর্যন্ত হয়ে গেছে, কিন্তু টাকাটা অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি। আবার অনেকে এমন রয়েছে যাদের শুধুমাত্র অ্যাপ্রুভ হয়েছে কিন্তু স্যাংশন হয়নি, বা কারো হয়তো HOI থেকে কেবল ভেরিফাইড হয়েছে, বা কারো প্রসেসিং এ রয়েছে, কারো পেন্ডিং রয়েছে। এরকম বিভিন্ন ধরনের স্ট্যাটাস থাকতে পারে। তো প্রত্যেকের জন্যই আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। এবার প্রথমেই যে বিষয়টা বলবো, যাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে গেছে তাদের তো আর কোনো কিছু করার দরকার নেই। তারা এখন ওয়েট করো, যখনই পরবর্তী সেশন অর্থাৎ 25-26 সেশনের জন্য রিনিউ শুরু হবে, তখন সেটা কিভাবে করতে হবে তার ভিডিও আমি আপলোড করে দেবো। সেই ভিডিও দেখে তোমরা তখন রিনিউটা করে নেবে। কিন্তু যাদের এখন স্যাংশন হয়ে রয়েছে, তাদের টাকাটা ক্রেডিট হয়নি, বা অনেকের হয়তো অ্যাপ্রুভ হয়েছে স্যাংশন হয়নি, বা যাদের HOI ভেরিফাইড হয়েছে বা পেন্ডিং আছে, তাদের ক্ষেত্রে এখন কি করণীয়? তো প্রত্যেকে যেহেতু অ্যাপ্লাই করে নিয়েছো, তোমাদের কিন্তু এখন আর কোনো কিছু করার নেই। তোমরা এখন ওয়েট করবে, এবং আস্তে আস্তে তোমাদের স্যাংশন হয়ে টাকাটা ঢুকতে শুরু করবে। এবার এবছর এটা একটু ডিলে হয়েছে, এটা প্রথম থেকেই আমি তোমাদেরকে বলেছি। আর দেখতেই পাচ্ছ তোমরা, টাকাটা অনেক দেরিতে ঢুকেছে অনেকের। যারা অলরেডি পেয়ে গেছে তাদেরও অনেক লেটেই ঢুকেছে। আর যাদের এখনো বাকি রয়েছে তাদের ক্ষেত্রে এক্সাক্ট কবে ঢুকবে সেটা কিন্তু আমার পক্ষে বলা সম্ভব নয়। আর এই যে বিষয়গুলো, অনেকেই হয়তো ইউটিউব বা অন্য কোথাও এটা পাচ্ছ যে তারা একটা নির্দিষ্ট ডেট বলে দিচ্ছে। তো আদৌ সেই ডেটটা কিন্তু আমার পক্ষে বলা সম্ভব নয়, কারণ এই স্কলারশিপের টাকা কবে ঢুকবে সেটা কিন্তু সম্পূর্ণভাবে নির্ভর করে রাজ্য সরকারের যে ফান্ড তার প্রাপ্যতা এবং ডিবিটি প্রসেসের ওপর। কারণ সেটা ডিবিটির মাধ্যমেই পাঠানো হয়, একদম ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার করা হয়। তো এই যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু আমার পক্ষে এক্সাক্ট ডেট দেওয়া সম্ভব না। অনেকেই হয়তো ইউটিউব বা অন্য কোথাও গেলে একটা এক্সাক্ট ডেট বলে দিচ্ছে যে এই তারিখে টাকাটা ঢুকবে, কিন্তু আমার পক্ষে সেইভাবে নির্দিষ্ট কোনো ডেট বলা সম্ভব নয়। কারণ এর জন্য কোনো নির্দিষ্ট অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় না। এটা রাজ্য সরকারের সম্পূর্ণ যে ফান্ড রয়েছে তার উপরেই নির্ভর করে। তাদের ফান্ড যদি অ্যাভেলেবেল থাকে তাহলেই টাকাটা ছাড়ে এবং অ্যাপ্রুভ হতে শুরু করে। আর টাকা যখন থাকে না তখন এটা কিন্তু থেমে থাকে। তো এটা সম্পূর্ণভাবে নির্ভর করছে রাজ্য সরকারের যে ফান্ডের প্রাপ্যতা এবং ডিবিটি প্রসেসের উপর। তো যাদের এখন অ্যাপ্রুভ হয়ে রয়েছে এবং স্যাংশনও হয়ে গেছে কিন্তু টাকাটা ক্রেডিট হয়নি, তো তাদের খুব বেশি দেরি করতে হবে না। এই স্যাংশন হওয়ার পর মোটামুটি 30 থেকে 45 দিন, তার থেকে বেশি সময় কিন্তু লাগে না, এর মধ্যেই কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যায়। তাই যাদের স্যাংশন অবস্থায় রয়েছে তারা 100% নিশ্চিত থাকো, নেক্সট যখন টাকা ছাড়বে তোমাদেরই কিন্তু সবার আগে ঢুকবে। কিন্তু যাদের এখনো পেন্ডিং রয়েছে বা HOI ভেরিফাইড রয়েছে, বা যাদের অ্যাপ্রুভ হয়েছে স্যাংশন হয়নি, তাদেরকে আরো একটু বেশি সময় ওয়েট করতে হবে। 2 দিন বা 3 দিন আগে সম্ভবত একবার টাকা ছেড়েছে, তখন কিন্তু ঢুকেছে অনেকেরই, যেটা আমি খবর পেয়েছি। তো তোমাদের যাদের এখনো পর্যন্ত পেন্ডিং বা অ্যাপ্রুভ হয়েছে কিন্তু স্যাংশন হয়নি, তোমাদের আরো বেশ কয়েকদিন ওয়েট করতে হবে। এবার প্রশ্ন হচ্ছে এত দেরি কেন হচ্ছে? তো এটা আগেই আমি বললাম, সম্পূর্ণ রাজ্য সরকারের যে ফান্ড রয়েছে তার উপরেই নির্ভর করছে যে কবে টাকাটা ছাড়া হবে। যদি অ্যাভেলেবেল থাকে তো সেটা তো ছাড়া হচ্ছেই, আর যদি অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে কিন্তু একটু লেট হয়। তো এবছর এটা একটু লেট হয়েছে। তো আপাতত তোমাদের ক্ষেত্রে আর কিছু করার দরকার নেই, কিছুদিন ওয়েট করো। নেক্সট সেশন খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে, তখন ফ্রেশ এবং রিনিউ শুরু হবে। তার আগেই মোটামুটি সবার টাকা কিন্তু আশা করি ঢুকে যাবে। আর অনেকের ক্ষেত্রে স্যাংশন হয়ে রয়েছে কিন্তু তবুও অনেকদিন হয়ে গেল টাকাটা ঢুকছে না। তো তাদের ক্ষেত্রে বলে রাখি, স্যাংশন হয়ে গেলেও তারপরেও টাকা ঢুকতে কিন্তু সময় লাগে, কারণ এটা ডিবিটি প্রসেসের মাধ্যমে করা হয়, সেখানে অনেক টেকনিক্যাল সমস্যা থাকে। এবং তাছাড়া যে টাকাগুলো ট্রান্সফার করা হয় সেটা কিন্তু একটা ব্যাচ ওয়াইজ রিলিজ করা হয়, নির্দিষ্ট এরিয়া ভিত্তিক বা কোনো ডিস্ট্রিক্ট ওয়াইজ সেটাকে কিন্তু ছাড়া হয়। সেই কারণেও কিন্তু অনেক সময় লেট হয়। তো সেজন্য তোমাদের এখন কিছুদিন একটু ওয়েট করতে হবে। আর আমি তোমাদেরকে আগেই বললাম, এক্সাক্ট কোনো ডেট আমার পক্ষেও বলা সম্ভব নয়, কেননা পরবর্তীতে নেক্সট যখন আবার টাকা ছাড়বে, আমি যদি আপডেট পাই সেটা তো তোমাদেরকে অবশ্যই জানাবো, বা তোমরাও যদি আপডেট পাও অবশ্যই তোমরা এই ভিডিওর কমেন্টে সেটা জানিয়ে রাখবে। তো আশা করি তোমরা মোটামুটি বুঝতে পারলে যে কেন এই লেটটা হচ্ছে আর তোমাদের এখন কি করণীয়। আর বন্ধুরা, আরও একটি আপডেট রয়েছে। বর্তমানে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের যদি ওয়েবসাইটে তোমরা যাও, সেখানে যখনই ওয়েবসাইটে এন্টার করবে একটা পপ আপ মেসেজ তোমাদের সামনে কিন্তু শো করবে। এই যে দেখতে পাচ্ছ, এই মেসেজটা আসছে।
এর মানে হচ্ছে, যেটা বলা হয়েছে, আপলোডিং অফ রেকটিফাইড ডকুমেন্ট ইজ অ্যাভেলেবেল নাও। যাদের কোনো স্কলারশিপে প্রবলেম হয়েছে তাদের কিন্তু ডকুমেন্ট রিআপলোড করার আবার অপশন অ্যাড হয়ে গেছে, এবং লগ ইন করে তোমরা চেক করে দেখে নাও, তোমার যদি স্ট্যাটাসে কোনো প্রবলেম থাকে, যদি কোনো ডকুমেন্ট আপলোড করার হয়, সেক্ষেত্রে সেই যে ডকুমেন্টটা রেকটিফাইড ডকুমেন্ট সেইটা কিন্তু আপলোড করতে পারবে। তো সেই জন্যই এই অপশানটা কিন্তু তোমাদের এখন ওয়েবসাইটে গেলে দেখবে শো করছে। তাই যাদের কোনো প্রবলেম রয়েছে, অনেকের কাছে SMS চলে এসছে যে স্কলারশিপের প্রবলেম আছে, তো প্রত্যেককেই যাদের এই প্রবলেমগুলো হচ্ছে সেটা রেকটিফাই ডকুমেন্টটা আপডেট করে নাও। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরে গেছো যে কেন এবার এত লেট হচ্ছে বা তোমাদের এখন কি করণীয়। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবে, ভিডিওটি সকলের সাথে শেয়ার করে দিবে, আর এই ধরনের বিভিন্ন ইনফরমেটিভ ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ইনফরমেটিভ ভিডিওতে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, দীপেন আলার্সের সঙ্গে জুড়ে থাকো। ধন্যবাদ সকলকে।